হ্যালো ফিউচার ডক্টর, তোমরা যারা এমবিবিএস এ অ্যাডমিশন হয়েছো এবং অ্যাডমিশন হবে, রাউন্ড 3 কাউন্সিলিং হওয়ার পর তোমাদের যাদের যাদের কলেজ সিট অ্যালট হবে, তোমরা যারা অ্যাডমিশন হবে এবং স্টে ভ্যাকান্সি রাউন্ডে যাদের কলেজের সিট অ্যালট হবে, তোমরা যারা অ্যাডমিশন হবে, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে আমি বলবো আফটার এমবিবিএস কমপ্লিট হওয়ার পর তোমাদের কী কী স্কোপ রয়েছে, কী কী জব অপরচুনিটি রয়েছে, হায়ার স্টাডি কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, দেখো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ স্কোপ আফটার এমবিবিএস এর টোটাল কিন্তু তোমাদের 19টা সাবজেক্ট হয়ে থাকে। ওকে, টোটাল 19টা সাবজেক্ট হয়ে থাকে এবং তোমাদের টাইম হচ্ছে 5.5 বছর টাইম, যেখানে হচ্ছে তোমাদের স্টাডি করতে হচ্ছে 4.5 বছর স্টাডি এবং 1 ইয়ার ইন্টার্নশিপ। এবং তোমরা যখন ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপ করা অবস্থায় কিন্তু তোমরা 10,000 থেকে 25,000 পার মান্থ স্টাইপেন্ড পাবে। 10,000 থেকে 25,000 পার মান্থ কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবে ইন্টার্নশিপ করা অবস্থায়, যখন তোমরা যে 1 বছর ইন্টার্নশিপ করবে সেই সময়টায়। ওকে, এবং সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে, প্রত্যেকটা কলেজের স্টাইপেন্ডটা কিন্তু আলাদা হয়, কিন্তু 10 থেকে 25,000-এর মধ্যে কিন্তু তোমাদের স্টাইপেন্ডটা থাকবে। ওকে, এরপর তোমরা যখন আফটার এমবিবিএস তোমাদের কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে সমস্ত জব এবং হায়ার স্টাডিগুলো রয়েছে সেগুলি হচ্ছে, তোমরা যদি জব করো সেক্ষেত্রে তোমরা মেডিকেল অফিসার হিসাবে জব করতে পারবে, জুনিয়র রেসিডেন্ট হিসাবে জব করতে পারবে এবং প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে। এবং এই যে জবগুলো করবে এই জবগুলো করলে তোমাদের কত করে স্যালারি হবে সেটাও আমি তোমাদের বলছি। এবং তোমরা যদি হায়ার স্টাডি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পিজি করতে পারো। ওকে, নিট পিজি যেটা এক্সাম হয়ে থাকে, এরপর কিন্তু তোমরা ডিপ্লোমা করতে পারবে বা ফ্লোয়ারশিপ করতে পারবে এবং সুপার স্পেশালাইজেশন করতে পারবে। ওকে, প্রত্যেকটা কি সমস্ত ডিটেলসটা আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, স্কিপ করবে না। ওকে, এরপর তোমরা যদি দেখো, তোমরা যদি জব করো অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে যদি তোমরা জব করো, তাহলে কিন্তু তোমরা ডিফারেন্ট সেন্ট্রাল এবং স্টেট যে হসপিটালগুলি রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা জব পেতে পারো, যেখানে কিন্তু তোমাদের স্যালারি 80 থেকে 1.5 লাখ পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি হবে তোমরা যদি মেডিকেল অফিসার হিসেবে জব পাও। ওকে, এরপর হচ্ছে জুনিয়র রেসিডেন্ট হিসাবে যদি তোমরা জব পাও বা জব করো, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজ ওর হসপিটাল যেগুলো থাকে সেখানে কিন্তু তোমাদের জব অপরচুনিটি থাকবে এবং সেখানে কিন্তু তোমাদের স্যালারি থাকবে 40,000 থেকে 90,000 পার মান্থ। ওকে, এবং এরপর রয়েছে প্রাইভেট প্র্যাকটিস কিন্তু তোমার ডিপেন্ড করছে লোকেশন অনুযায়ী এবং তোমার স্কিল অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে তোমার স্যালারিটা কত হবে। ওকে, এরপর হচ্ছে তোমরা যদি ফার্দার স্টাডি করো, ওকে, যদি স্টাডির ক্ষেত্রে যাও সেক্ষেত্রে তোমরা যদি পিজি করো, পিজি করলে তোমাদের কিন্তু টাইম লাগবে হচ্ছে 3 বছর। ওকে, 3 বছর যদি তোমরা পিজি করো তাহলে তোমাদের 3 বছর টাইম লাগছে এবং এখানে কিন্তু এমডি অথবা এমএস করতে পারবে। তোমাদের যে এমবিবিএসের যে 19টা সাবজেক্ট থাকবে এমবিবিএসে, যেটা আমি তোমাদের আগে বললাম, সেই 19টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপর কিন্তু তোমরা এমডি এমএস করতে পারবে। ওকে, নেক্সট তোমরা যদি এই যে পিজি যদি করো 3 বছর যে পিজি কোর্সটা হয়ে থাকে এটা যদি করো, সেক্ষেত্রে তোমরা পার মান্থ স্টাইপেন্ড পাবে 30,000 থেকে 90,000 পার মান্থ, যেটা আমি তোমাদের বললাম যে কলেজ টু কলেজ ভেরি করবে, কিন্তু 30,000 থেকে 90,000-এর মধ্যেই কিন্তু তোমাদের স্টাইপেন্ডটা থাকবে। ওকে, এরপর যদি তোমরা ডিপ্লোমা করো, ডিপ্লোমাও কিন্তু তোমাদের 3 বছর হয়ে থাকে এবং এই ডিপ্লোমা করলে ফিউ সাবজেক্ট অফ এমবিবিএস কিছু সাবজেক্টের উপর তোমরা ডিপ্লোমা করতে পারবে। ওকে, এবং এখানেও কিন্তু তোমাদের 30,000 থেকে 90,000 পার মান্থ কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে এবং সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করবে, কোন কলেজ কত টাকা স্টাইপেন্ড দিচ্ছে সেটা কিন্তু কলেজের উপর পুরোটাই ডিপেন্ড করছে। ওকে, এরপর হচ্ছে ফ্লোয়ারশিপটা কি? ফ্লোয়ারশিপ হচ্ছে তোমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নেক্সট হচ্ছে ডায়াবেটোলজি, ক্লিনিক্যাল এমব্রিওলজি এবং স্পোর্টস মেডিসিন, এগুলোর উপর কিন্তু তোমরা ফ্লোয়ারশিপ করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের সুপার স্পেশালাইজেশন, যেটা হচ্ছে ডিএম এবং এমসিএইচ, সেটা কিন্তু তোমাদের স্যালারি 3 লাখের উপর। ওকে, 3 লাখের উপর, যেটা হচ্ছে ইনফিনিটিভ রয়েছে এবং 3 লাখ থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে। তো তোমাদের এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দিয়ে দিলাম যে আফটার এমবিবিএস এর পর তোমাদের কী কী স্কোপ রয়েছে, জবের দিক থেকে কী কী স্কোপ রয়েছে, নেক্সট হচ্ছে ফার্দার স্টাডি যদি করো সেক্ষেত্রে তোমরা কী কী স্কোপ রয়েছে। ওকে, সেই ইনফরমেশনটা আমি দিলাম এবং তোমাদের জানা উচিত তোমরা যারা এমবিবিএসে অ্যাডমিশন হয়েছো। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তার আগে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।